রাজ্যের আধুনিক ভাস্কর্যের পথিকৃত হলেন বিপুল কান্তি সাহা। তিনি এই রাজ্যের অন্যতম কৃতি সন্তান, যার অশেষ পরিশ্রম ও অধ্যবসায়ের ফলে এখানকার ভাস্কর্য শিল্প বিশ্বপটে সমাদৃত হয়েছে। এই ধরনের ব্যক্তিত্বকে কখনোই বিস্মৃত হতে দেওয়া যায় না। তারাই আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। শনিবার লিচুবাগানস্থিত সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত 3 দিন ব্যাপী প্রথম বিপুল চারু ও কারুকলা উৎসবে উদ্বোধন করে একথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শনিবার লিচুবাগানস্থিত সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত 3 দিন ব্যাপী প্রথম বিপুল চারু ও কারুকলা উৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই উৎসব আগামী 7 এপ্রিল পর্যন্ত চলবে। উৎসব উপলক্ষে থাকছে বৈশাখী প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাজ্যের শিল্প জগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে আলোচনা সভা। 3 দিন ব্যাপী এই উৎসব উপলক্ষে ললিত কলা একাডেমি, ফাইন আর্টস, সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয় সহ 10টি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে প্রদর্শনী স্টল খোলা হয়েছে। প্রতিদিন দুপুর 3টা থেকে রাত 8টা পর্যন্ত এই উৎসব চলবে। উল্লেখ্য, তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, রাজ্যের যে সকল কৃতি সন্তানেরা এই রাজ্যের নাম খ্যাতির শিখরে নিয়ে গেছেন তাদের ভুলে যাওয়া উচিত নয়। বর্তমান সরকার প্রচেষ্টা করছে এই সকল ব্যক্তিত্বদের প্রাপ্য সম্মানটুকু প্রদান করা। কালের নিয়মে তারা হারিয়ে গেলেও তাদের কর্ম, মনন, চিন্তা চেতনা আগামী প্রজন্মকে বহুলভাবে রাজ্যের শিল্প ও সংস্কৃতির বিকাশে প্রেরণা যোগাতে পারে। ত্রিপুরা রাজ্যের রাজ পরিবারের শিল্পের বিভিন্ন ধারার চর্চা হলেও তা জনসাধারণের নাগালের বাইরে ছিল। বিপুল কান্তি সাহার মতো বরেণ্য ব্যক্তিত্বগণ এসব শিল্প সংস্কৃতিকে রাজ্যের সাধারণ জনগণের নিকট সহজভাবে তুলে ধরেছেন। প্রযুক্তি ছাড়াও রাজ্যের স্বনামধন্য ব্যক্তিত্বগণ যেভাবে তাদের শিল্প সংস্কৃতিকে সৃষ্টি করেছেন তা এক কথায় অভাবনীয়। এই ধরনের ব্যক্তিত্বদের সম্মান প্রদানের মাধ্যমে একটি আত্মতৃপ্তি অনুভব করা যায়। এক্ষেত্রে কিছুদিন পূর্বে বাধারঘাটে নবনির্মিত বিভিন্ন ক্রীড়া পরিকাঠামো রাজ্যের স্বনামধন্য 3 জন ক্রীড়াবিদের নাম উৎসর্গ করার কথাও মুখ্যমন্ত্রী তার বক্তব্যে তুলে ধরেন। মুখ্যমন্ত্রী আরো বলেন, যে কোনো জাতির সংস্কৃতি ঐতিহ্যের মধ্যে বাঁচার রসদ লুকিয়ে রয়েছে। নিজেদের মেধা সম্পর্কে সচেতন হলেই রাজ্যের কৃষ্টি ও সংস্কৃতির উৎকর্ষতাও আরো বাড়বে। সংস্কৃতির সান্নিধ্যে থাকলে যুব সমাজ নেশার করাল গ্রাস থেকে মুক্ত থাকবে। মুখ্যমন্ত্রী বলেন, তথ্য ও সংস্কৃতি দপ্তর গত অর্থ বছরে 122টি বিষয়ের উপর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। 101টি সাংস্কৃতিক সংস্থা আর্থিকভাবে লাভবান হয়েছে। এই সকল অনুষ্ঠানগুলিতে 10,000-এর উপর শিল্পী যুক্ত হয়েছেন। প্রায় 330 জন শিল্পীকে বহিরাজ্যের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী আরো বলেন, 2025 থেকে 26 অর্থ বছরে বাজেটে রাজ্যব্যাপী জনজাতিদের বাদ্যযন্ত্র কর্মশালার জন্য 3 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তাছাড়া যাত্রা, পুতুল নাচ, কীর্তনের মতো হারিয়ে যেতে বসা লোকসংস্কৃতিকে আবার সাধারণ জনগণের কাছে নতুন রূপে উপস্থাপনা করার জন্য তথ্য ও সংস্কৃতি দপ্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের বাঙালি মণিপুরি আছে, ত্রিপুরা, আমি যেটা বললাম, এখানে কিন্তু অনেক কিছু করার আছে। আমাদের এখানে লিজেন্ড ব্যক্তিরা এখানে জন্মগ্রহণ করেছেন, তাদেরকে সামনে রেখেও তাদের সম্পর্কে যদি আমরা কথা বলি, ওদের কথা কিভাবে ওনারা কাজ করেছেন, শচীন দেব বর্মনের কথা আপনারা সবাই আমরা জানি। তো এইসব লিজেন্ড ব্যক্তি, ওনাদের কথা মাথায় রেখে আগামী দিনে আমাদের যে মিশ্র যে সংস্কৃতি সেটা আরো প্রসারিত হবে এবং সেটা উন্নতি হবে, আমি নিশ্চিত। আজকে আপনারা জানেন যে ত্রিপুরার এই যে 14 দেবতা কে সামনে রেখে এবার 26শে জানুয়ারি আমাদের যে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যে ট্যাবলো এবার প্রদর্শিত হয়েছিল, ত্রিপুরার কালচার দিয়ে কিন্তু আমরা ওখানে, অনেকে জানেন না, ভারতবর্ষের সারা পৃথিবীর লোকই জানেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার কিন্তু সেকেন্ড হয়েছে ত্রিপুরা। তো আমরা নিজেদের সম্পর্কে বুঝি না, আমাদের কাছে কি আমাদের ট্রেজার আমাদের মধ্যে আছে। তো এই ধরনের যদি আমরা কাজকর্ম করি, এখানে স্টল অনেকগুলো লেগেছে এখানে, তো আমি আশা করি যে আগামী দিন আমাদের এই ধরনের যে কৃষ্টি সংস্কৃতি সেগুলো আগামী দিন আরো উৎকৃষ্ট মানের হবে এবং বিপুল বাবুর নামে যে চারুকলা উৎসব এখানে সে 3 দিন সময় হবে, ওনার প্রতি আমি শ্রদ্ধা জানি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরের বিশেষ সচিব দেবপ্রিয় বর্ধন বলেন, নবীন প্রজন্মকে শিল্প ও সংস্কৃতির প্রতি আকৃষ্ট করার ক্ষেত্রে এ ধরনের অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের বছরব্যাপী কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন। তাছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য এবং বিশিষ্ট ভাস্কর তথা বিপুলকান্তি সাহার সহধর্মিণী দীপিকা সাহা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।